পরিব্রাজক রূপে রামদাসজি একবার উত্তরাখণ্ডের গহন বনাঞ্চলে ভ্রমণ করছেন। ঘুরতে ঘুরতে একদিন জনবিরল কোনো উচ্চ পাহাড়ে একটি প্রস্তরাবদ্ধ গুহা অভিমুখ তিনি দেখতে পান। কৌতূহলী হইয়া তরুণ সাধক গুহার দ্বার উন্মোচন করলেন। ভিতরে প্রবেশ করিয়া যাহা দেখলেন তাহা তার বিস্ময়ের অবধি রইল না। দীর্ঘ জটাজুট সমন্বিত বিরাটকায় এক প্রাচীন যোগী সেখানে উপবিষ্ট রইয়াছেন। গুহার প্রান্তদেশে তিনি গভীর ধ্যানে মগ্ন। লোল চর্মের আবরণ চক্ষুদ্বয় ডাকিয়া দিয়াছে। রামদাস ভয় পাইয়া তাড়াতাড়ি গুহা হইতে বাহিরে আসিলেন। প্রাচীন তাপস এবার আসন হইতে উঠিয়া আসিয়া গুহাদ্বারে দাঁড়াইলেন। তারপর হস্ত দ্বারা নয়নোপরি বিলম্বিত চমড়া আবরণটি ধীরে ধীরে তুলিয়া ধরিলেন। রামদাস তখন মনে হইল মহাপুরুষের চক্ষু তারকা হইতে যেন অগ্নি বর্ষিত হচ্ছে। গম্ভীর কণ্ঠে বৃদ্ধ যোগীবর তাহার পরিচয় জিজ্ঞেস করলেন। রামদাস ততক্ষণে ভয়ে বিস্ময়ে একেবারে আড়ষ্ট হইয়া গিয়াছে। অর্ধস্ফুট স্বরে উত্তর দিলেন, মহারাজ, আমি আপনার বালক, এক দিন চেলা। চেলা? সে কি কথা! বেশ, চেলাই যদি হও, যদি আমার আদেশ মতো সবকিছু কাজ করতে পারবে? আজ্ঞে মহারাজ, আপনার কৃপায় অবশ্যই সব পারব। গুহার নিচে এক সুগভীর পার্বত্য খাত। খরস্রোতা নদী সেখানে গর্জন করতে করতে ছুটে চলেছে। বৃদ্ধ সাধু অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলেন, যদি চেলাই হয়ে থাকো তবে এই মুহূর্তে আমার আদেশে ওই জলস্রোতে ঝাঁপ দিয়ে পড়ে যাও। নিচে তাকাইয়া রামদাস শিহরিয়া উঠিলেন। পর্বত খাদের ওই উন্মত্ত প্রবাহে ঝাঁপ দিবার অর্থ নিশ্চিত মৃত্যু। কিন্তু আদেশ পালন না করিলেই বা বাঁচিবার উপায় কোথায়? রুদ্র প্রতিম এই যোগীর রোষবন্যী হইতে যেন নিস্তার নাই। ইষ্টনাম স্মরণ করিয়া রামদাস পর্বতশৃঙ্গ হইতে তৎক্ষণাৎ লম্ফ প্রদান করলেন। জলে নিপতিত তাহার দেহখানি তখন তীব্র স্রোতে ভাসিয়া চলেছে। এ সময় হঠাৎ এক মহা অলৌকিক কাণ্ড সংঘটিত হল। বৃদ্ধ তাপস অত্যাশ্চর্য যোগ বিভূতি বলে তাহার হস্তখানি নিম্নদিকে প্রসারিত করে। মুহূর্তের মধ্যে তাহা দীর্ঘায়িত হইয়া রামদাসের স্রোতবাহিত দেহখানিকে স্পর্শ করে। যোগশক্তির বিস্ময়কর ক্রিয়া এখানেই শুধু থেমে নাই। তৎক্ষণাৎ যোগীর হস্তের আকর্ষণে ভাসমান দেহখানি শূন্যে উত্থিত হয়। সরাসরি সেটিকে আনিয়া দাঁড় করাইয়া দেয় গুহাদ্বারে। ভয়ে বিস্ময়ে রামদাস তখন একেবারে বিমূঢ় হইয়া গিয়াছেন। সম্মুখে দণ্ডায়মান যোগীবরের ক্রোধোদ্দীপ্ত রূপটি কিন্তু আর নাই। আননে তাহার প্রসন্ন মধুর হাসির রেখা ফুটে উঠেছে। রামদাসকে আশীষ জানাইয়া তিনি কহিতে লাগিলেন, বৎস, তুমি চেলা হবার যোগ্য, এইটা ঠিক। তোমার কল্যাণ হোক, সদ্গুরুর কৃপায় অভীষ্ট পূর্ণ হোক। কিন্তু এখানে তুমি অবিলম্বে প্রস্থান করো। এ অঞ্চলে ঋষিদের এক বিশেষ তপক্ষেত্র, এখানে তুমি আর অবস্থান করো না। সাষ্টাঙ্গ প্রণাম জানাইয়া রামদাস ধীরে ধীরে যোগীর সাধনস্থল হইতে নিষ্ক্রান্ত হন। বন্ধুরা, আগের ভিডিওটিতে আপনারা রামদাস কাঠিয়া বাবার জীবনের বহু অলৌকিক কাণ্ড ও সদ্গুরু কর্তৃক বিভিন্ন পরীক্ষার কথা শুনেছেন। আজকের ভিডিওটি সেই মহাপুরুষ রামদাস কাঠিয়া বাবাকে নিয়েই, তার জীবনের আরও অনেক জানা অজানা ঘটনাকে নিয়ে, বিভিন্ন অলৌকিক কাহিনীকে নিয়ে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাল্য, কৈশোর ও যৌবনে রামদাসের জীবনে দেখা গেছে একই গতিছন্দ আর একই মুমুক্ষা পথের অনুস্মৃতি। তেমনি তাহার সারা আধ্যাত্ম জীবনের নেপথ্যেও সদা সঞ্চরমান হইয়াছে গুরু কৃপা ও ঐশী কৃপার আলোক সংকেত। পূর্ব পাঞ্জাবের এক নগণ্য গ্রাম লোনা জামারি। অমৃতসর হইতে ইহা প্রায় ২০ ক্রোশ দূরের পথ। এই গ্রামেরই এক বর্ধিষ্ণু গৃহস্থের ঘরে রামদাসের জন্ম। পিতা এক সম্মানজনিত ব্রাহ্মণ। গুরুগিরি করিয়া তাহার সংসার চালান। নিতান্ত সরল ও অনাড়ম্বর জীবন। কিন্তু গৃহে কোনো কিছুরই অনটন নাই। খেতে পর্যাপ্ত ফসল ও ৪-৫টি মহিষের দুগ্ধে সুখে স্বচ্ছন্দে
এই পরিবারের দিক চলে। পিতৃগৃহের নিকটে এক পরমহংস সন্ন্যাসীর আশ্রম। বালক রামদাস মায়ের পিছে পিছে প্রায়ই তাকে দর্শন করতে আসে। একদিন কিন্তু এই ক্ষুদ্র বালকের এক প্রশ্ন সকলকে বিস্মিত করিয়া দেয়। পরমহংসজিকে সে জিজ্ঞেস করে, বাবা মহারাজ, আপনার কাছে তো কত লোকই আসে, আর সবাই আপনার চরণে শির নত করে। আপনি তো সকলেরই বড় ও পূজ্য, কিন্তু কি করে আপনি এত বড় হলেন? আমায় বলুন তো। এই কৌশলটি একবার জানতে পারলে আমিও তা কাজে লাগাবো। পরমহংস সকৌতুকে ওই বালকের দিকে চাইলেন, সস্নেহে কহিলেন, বেটা, আমি যে সদাই পরম পবিত্র রাম নাম জপ করি। মঙ্গলময় রাম নামই আমাকে ছোট থেকে বড় করে তুলেছে। মনে মনে এই নাম জপ করো, তুমিও এমনি বড় হতে পারবে। বালক চুপ করিয়া কি যেন ভাবিয়া নেয়, তারপর জানায় এই রাম নামই সে জপ করা শুরু করবে, আর হইয়া উঠবে পরমহংসজির মতো এক বড় সাধু। পূর্বজন্মের শুভ সংস্কার ভাগ্য বলে জেগে উঠল। সেই দিন হইতে রামদাসের অন্তরে আবর্তিত হতে লাগলো পবিত্র রাম নামের প্রচ্ছন্ন জপমালা। পিতা মহিষগুলিকে মাঠে বিচরণ করতে যায়। রামদাস পাচনী হস্তে মাঝে মাঝে ইহাদের অনুগমন করে। তখনও সে নিতান্ত ক্ষুদ্র বালক, বয়স 7-8 বছরের বেশি হবে না। একদিন সে মাঠের মাঝখানে এক বটবৃক্ষের ছায়ায় বসিয়াছে। হঠাৎ সেখানে কোথা হইতে এক জটাজুটো সমন্বিত সাধু আসিয়া উপস্থিত। সন্ন্যাসী বড়ই ক্ষুধার্ত। রামদাসকে তাড়াতাড়ি কিছু আহার্যের জোগাড় করতে বললেন। বালকের উৎসাহের সীমা নাই। সানন্দে সে বলিয়া উঠল, সাধু বাবা, তুমি আমার মোষগুলো একটু দেখো, আমি ঘর থেকে তোমার জন্য সবকিছু নিয়ে আসছি। পরম গ্রীষ্মের অপরাহ্ন, বেলা ক্রমে গড়াইয়া পড়ছে। গৃহে পিতামাতা উভয়েই নিদ্রিত। বালক রামদাস চুপি চুপি ভাড়ার খুলিয়া প্রচুর ময়দা, চিনি ও ঘি লইয়া স্ব-উৎসাহে বৃক্ষতলে ফিরিয়া আসলো। তাহার এই সেবানিষ্ঠা দেখিয়া সাধু বড় প্রসন্ন হলেন। আশীর্বাদ করিয়া কহিলেন, বাচ্চা, তুম এক যোগীরাজ বন যাওগে। রামদাস কিন্তু বড়ই বিস্মিত হইয়া গিয়াছে। যোগীরাজ হইবার মতো যোগ্যতা তাহার আছে কিনা সে জানে না। ব্যস্ত সমস্ত হইয়া উত্তর করল, কিন্তু সাধু বাবা, আমার বাবা রোজ প্রায় 10 সের করে মোষের দুধ পান করেন। আমিও তেমনি তার সঙ্গে বসে দুবেলা 5 সের করে দুধ উড়িয়ে দিই। তাহলে আমি কি করে যোগীরাজ হব? অতিথি সন্ন্যাসী সহাস্যে দক্ষিণ হস্তটি উত্তোলন করলেন। উদার দাক্ষিণ্য ভরা কণ্ঠে কহিলেন, বাচ্চা, হামারা বচন সে তুম জরুর যোগীরাজ হোগে। অতঃপর তল্পিতল্পা গোটাইয়া ধীরে ধীরে তিনি সেখান হইতে চলিয়া গেলেন। কিন্তু একই অলৌকিক কাণ্ড! সর্বত্যাগী সাধকের উচ্চারিত এই আশীর্বাদ বাণী যেন চৈতন্যময়। তার বাণীর ইন্দ্রজাল বালক রামদাসের সমস্ত জাগতিক চেতনাকে মুহূর্তের মধ্যে বিলুপ্তি করিয়া দেয়। তাহার স্মৃতি হইতে পিতামাতা, গৃহ, অঙ্গন, বন প্রান্তর, এই চারণরত মহিষের দল সমস্ত কিছুর আকর্ষণেই যেন অপসৃত হইয়া যায়। সারা অন্তরে তাহার ধ্বনিত হইতে থাকে শুধুমাত্র একটি বোধ, গৃহস্থাশ্রম তার জন্য নয়। এক অদৃশ্য অপরিচিত লোকের আহ্বান কেবলই কানের কাছে গুঞ্জন করিয়া ফিরে। 7 বছর বয়সে বালকের অন্তরে এই প্রতিক্রিয়া সত্য সত্যই বড় বিস্ময়কর। উত্তরকালে রামদাস কাঠিয়া বাবা মহারাজ তাহার বাল্য জীবনের এই অনুভূতিটির কাহিনী স্ব-উৎসাহে তাহার ভক্ত শিষ্যদের কাছে বিবৃত করেন। রামদাসের পিতা আড়ম্বর সহকারে পুত্রের উপনয়ন দিলেন। তারপর শাস্ত্র অধ্যয়নের জন্য ব্রহ্মচারী বালককে নিকটস্থ গ্রামে এক আচার্যের নিকট প্রেরণ করলেন। মেধাবী রামদাস অল্প দিনের মধ্যেই আচার্যের হৃদয়ে অধিকার করিয়া বসিল। সামান্য অভ্যাসেই পাঠ তাহার রোজ তৈরি হয়ে যায়। তারপর মালা হাতে নিয়া সে নিবিষ্ট হয়ে অভ্যস্ত মনে রাম নাম জপ করে। ঈর্ষাপরায়ণ একদল সহপাঠী একদিন আচার্যের নিকট নালিশ জানায়, রামদাস তাহার কোনো পাঠেই মনোসংযোগ করে না। গুরুর বাক্য অবহেলা করিয়া সে শুধু বসিয়া বসিয়া মালা টপকায়। রামদাসকে তখনই ডাকা হলো, কিন্তু আচার্য পরীক্ষা করিয়া দেখলেন
কোনো পাঠেই তাহার আয়ত্ত করতে বাকি নাই। নিজের পাঠ সমাপ্ত করিয়া তবেই সে রোজ তার নিয়মিত মালা জপ কর্মে রত হয়। তাহাতে আর দোষ কোথায়? মিথ্যা অভিযোগ আনয়নের জন্য আচার্য ওই ছাত্রদের তিরস্কার করেন। ইহার পর হইতে আচার্য গৃহে শিক্ষার্থী রামদাসের প্রতাপ প্রতিপত্তি আরো বাড়িয়া যায়। ৮-৯ বৎসরের এই পণ্ডিতের শিক্ষাদিনে থাকিবার পর বিভিন্ন শাস্ত্র পাঠে তাহার সমাপ্ত হয়। গুরুগৃহ হইতে যেদিন তিনি গৃহে প্রত্যাগমন করেন, সেদিন দেখা যায় তরুণ শিক্ষার্থীর বক্ষাদেশে বাঁধিয়া রইয়াছে একখানি ভগবদ্ গীতা। এই মহাগ্রন্থখানের সহিত তাহার জীবন তখন এক অচ্ছেদ্য প্রেমবন্ধনে বাঁধিয়া পড়িয়াছে। পুত্র আচার্য গৃহ হইতে পড়া শেষ করিয়া ফিরিয়াছে। পিতা তাই এবার বিবাহের জন্য ব্যস্ত হইয়া পড়লেন, কিন্তু রামদাস তাহাতে কান পাতেন কই। মুমুক্ষ তরুণের স্মৃতিতে তখনও অস্ফুট স্বরে ধ্বনিত হইতেছে বালককালের দেখা সন্ন্যাসীর সেই বাণী, বাচ্চা তুম জরুর জগিরাজ বান যাওগে। গৃহজীবনের মোহ ও বিষয়াসক্তি রামদাসের জীবন হইতে মুছিয়া গিয়াছে। তাই আধ্যাত্ম জীবনের পথে বাহির হইয়া পড়িতে তিনি কৃত সংকল্প। পিতা মাতাকে এবার স্পষ্টভাবে জানাইয়া দেন কনিষ্ঠ ভ্রাতাকেই বিবাহ দেওয়া হোক। তিনি নিজে আর সংসারাশ্রমে প্রবেশ করবেন না। আত্মীয় পরিজনের ভৎসনা বা অশ্রুজল কোনো কিছুই তাহাকে এই প্রতিজ্ঞা হইতে বিচ্যুত করতে পারল না। গ্রামের প্রান্তরে এক বিরাট বটবৃক্ষ, ইহার নিচেই তরুণ সাধক আসন পাতিয়া জপে বসিলেন। গায়ত্রী মন্ত্রে সিদ্ধিলাভ করিবেন, ইহাই তার মনের সংকল্প। 1,00,000 জপ সমাপ্ত হইবার পর তিনি শ্রবণ করলেন এক দিব্যবাণী। এই প্রত্যাদেশে তাহাকে জানাইয়া দিল, বৎস, তুমি অবশিষ্ট 25,000 জপ সম্পূর্ণ করো জাগ্রত মহাতীর্থ জ্বালামুখীতে গিয়ে, তোমার মনস্কামনা সিদ্ধ হবে। এই নির্দেশ পাইবার পর রামদাসের উৎসাহের সীমা রইল না। জ্বালামুখী তাহার লোনাচামারি গ্রাম হইতে প্রায় 40 মাইল দূরে। অবিলম্বে সেই তীর্থের দিকে তিনি অগ্রসর হইলেন। কিন্তু পথমধ্যে এক নতুন কাণ্ড ঘটিয়া গেল। রামদাস হঠাৎ দেখিলেন বৃক্ষতলে জটাজুট সমন্বিত দিব্যশ্রীমণ্ডিত এক সন্ন্যাসী আসন পাতিয়া বসিয়া আছেন। অমোঘ আকর্ষণ এই সন্ন্যাসী। রামদাস ধীরে ধীরে তাহার কাছে উপস্থিত হইলেন। সঙ্গে সঙ্গে জাগিয়া উঠিল নিজের পূর্বজীবনের সংস্কার। এই সন্ন্যাসী যেন কতকালের আপনজন। ভাবাবিষ্ট হইয়া তিনি তাহার চরণতলে নিপাতিত হইলেন। ফলে জ্বালামুখী তীর্থে বসিয়া তপস্যা করার সংকল্প একেবারেই পরিত্যক্ত হইয়া গেল। মুমুক্ষু তরুণ ব্যগ্রভাবে মহাপুরুষের নিকট সন্ন্যাস ও মন্ত্রদীক্ষার জন্য বারবার প্রার্থনা করতে লাগলেন। কৃপা অবশেষ মিলিল। শরণার্থী যুবককে চেলা করিয়া নিতে সন্ন্যাসী সম্মত হইলেন। মস্তক মুণ্ডন করিয়া রামদাস এক শুভ মুহূর্তে গ্রহণ করিলেন বৈরাগ্য আশ্রম। এই শক্তিধর মহাপরিষী দেবদাসজি মহারাজ। তাহার দীক্ষাবীজ ও আশ্রয়ী উত্তরকালে রামদাসকে পৌঁছে দিয়েছিল সিদ্ধির অমৃত আলোকে। পিতার কাছে সন্ন্যাসের সংবাদ পৌঁছাইতে দেরি হয় নাই। পুত্র ও তাহার দীক্ষাদাতা গুরুর নিকট তখনই তিনি ছুটিয়া আসিলেন। ভীতি প্রদর্শন ও অনুনয় বিনয় সমস্ত কিছুই ব্যর্থ হইল। রামদাস প্রাণ গেলেও তাহার বৈরাগ্য আশ্রম ত্যাগ করতে সম্মত নন। এদিকে তাহার মাতা শোকাকুলা হইয়া আহার নিদ্রা ত্যাগ করিয়া বসিয়াছেন। পিতা তাই সন্ন্যাসীকে অনুরোধ জানাইলেন, পুত্রকে জননীর সহিত একবার সাক্ষাতের অনুমতি তিনি দিন। অন্তত শেষবারের মতো নিজ গৃহ সে একবারটি দেখিয়া আসুক। গুরুর অনুমতি মিলিবার পর রামদাস লোনাচামারিতে ফিরিয়া আসলেন। নবীন সন্ন্যাসী কিন্তু নিজ গৃহে আর বাস করেন নাই। গ্রামের প্রান্তস্থিত একটি বটবৃক্ষমূলে তিনি আসন পাতিয়া বসলেন। কিন্তু জননীকে নিয়েই বিপদ বাঁধিল। প্রবল কান্নাকাটি শুরু করে দিলেন। তাহাকে ধৈর্য ধারণ করাইবে কে? রামদাস কিন্তু টলিলেন না। দৃঢ় স্বরে কহিলেন, মাতা স্থির না হইলে কাল বিলম্ব না করিয়া তিনি গ্রাম ত্যাগ করবেন। এই সময় কোনো নির্দিষ্ট গৃহে তিনি ভোজন করতেন না। পর্যায়ক্রমে গ্রামের বিভিন্ন গৃহস্থর ঘরে তাহার ভিক্ষা চলিত। ইতিমধ্যে সেখানে একদিন এক বিচিত্র ব্যাপার ঘটিল। সেদিন গভীর রাত্রিতে
রামদাস বৃক্ষতলে ধ্যানমগ্ন হয়ে আছেন। সম্মুখস্থ আকাশমণ্ডল অকস্মাৎ এক স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। স্বয়ং গায়ত্রী দেবী তরুণ সাধকের সম্মুখে আবির্ভূত হইয়া কইলেন, বৎস, তুমি গায়ত্রী মন্ত্রে সিদ্ধ হয়েছ। আমি তোমার প্রতি আজ প্রসন্না। তুমি তোমার ঈপ্সিত বর প্রার্থনা করো। করজোড়ে রামদাস উত্তর দিলেন, মা, আমি একজন সন্ন্যাসী। কামনা বাসনা আমার থাকতে নেই। প্রার্থনারও প্রয়োজন তাই দেখছি না। আমার অন্তরে এই শুধু প্রার্থনা, তুমি আমার প্রতি সদা প্রসন্না থাকো। তথাস্তু বলিয়া দেবী অন্তরিক্ষে মিলিয়া গেলেন। রামদাসের নিকট গ্রামের বহু নরনারীই তখন আনাগোনা করিতেছে। এই সময় তিনি কিন্তু এক মহা বিপদে পতিত হন। এক সুন্দর তরুণী সন্ন্যাসী রামদাসকে দেখিয়া বড়ই মুগ্ধ হয়। তাহাকে সে প্রলুব্ধ করতে থাকে। রমণীর বাস এই গ্রামে। রামদাসের সে পূর্ব পরিচিতা। বারবার সতর্ক করা সত্ত্বেও তাহাকে প্রতিনিবৃত্ত করা কঠিন হইয়া পড়ে। যুবতীটি একদিন কামার্তা হয়। গভীর নিশীথে সে তাহার আসনের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে থাকে। তরুণ সাধক প্রমাদ গণিলেন। অন্যান্য উপায় হইয়া সে সজোরে তিনি প্রস্তর নিক্ষেপ করতে থাকেন। ভয় পাইয়া সেই রমণী সরিয়া পড়ে। পরদিন দেখা যায় রামদাস গ্রাম হইতে অন্তর্হিত হইয়াছে। আর কখনো তিনি জন্মভূমিতে পদার্পণ করেন নাই। এইবার সাধক জীবনে পরিব্রাজনের পালা। গুরুর নির্দেশে বহু তীর্থ ও জনপদ ঘুরিয়া ঘুরিয়া তাহাকে দীর্ঘদিন কাটাইতে হয়। এই সময় একবার রামদাসজি মহারাজ কোনো এক দেশীয় রাজার রাজ্যে উপস্থিত হন। এখানকার রানীও এক বিধবা তরুণী। তাছাড়া অসাধারণ রূপ লাবণ্যবতীও তিনি। রামদাসকে প্রসাদে আনয়ন করিয়া রানী সাহেবা তাহার সেবা যত্ন করতে থাকেন। তরুণ সাধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসিয়া রানী ধীরে ধীরে তাহার প্রতি আকৃষ্ট হন। একদিন ব্যাকুল অন্তরে প্রেম নিবেদনও করিয়া বসেন। সেও যৌবন ও বিপুল সম্পদ ভোগ করার জন্য নবীন সন্ন্যাসীকে বারংবার তিনি মিনতি জানাইতে থাকেন। এই রূপসী তরুণীর সান্নিধ্য ও তাহার প্রেমের স্পর্শ সাধক রামদাসকে কিছুটা চঞ্চল করিয়া তোলে। কিন্তু হঠাৎ এক সময়ে সন্ন্যাস জীবনের পবিত্র দায়িত্ব সম্পর্কে সজাগ হইয়া উঠেন। অন্তরে জাগে বিবেকের তীব্র দংশন। মোহাবিষ্ট হইয়া তিনি কি করিতেছেন? বৈরাগ্য আশ্রম গ্রহণ করিয়া মুক্তির সাধনায় তিনি ব্রতী। রমণীর রূপমোহে কি আজ তাহাকে পথভ্রষ্ট করবে? সেই মুহূর্তেই এই নারী ও রাজপ্রসাদের সমস্ত কিছু প্রলোভন ত্যাগ করে রামদাস সবেগে রাজপথে বাহির হইয়া পড়লেন। কিন্তু একই অদ্ভুত ব্যাপার, ওই রূপসী রানী সাহেবার স্মৃতি তখনও তাহার অন্তর হইতে মুছিয়া যাইতেছে না। রাজপ্রসাদের এই মোহিনী যেন তাহার মায়াজাল বিস্তার করিয়া আবার তাহাকে কবলিত করিতে চাইতেছে। সাময়িক এক দুর্বলতা তরুণ সাধকের অন্তরে আবার সে সময় দেখা যায়। কিন্তু ঈশ্বরের কৃপায় তিনি আত্মরক্ষা করতে সমর্থ হন। দ্রুত পদবিক্ষেপে রাজ্যের বাহিরে আসিয়া হাফ ছাড়েন। উত্তরকালে মহাসাধক রামদাস কাঠিয়া বাবাকে প্রায়ই বলিতে শোনা যাইত, অহেতুক ভগবত কৃপা ছাড়া তরুণ সাধকের পক্ষে রিপু জয় করা বড়ই কঠিন। তারপর রামদাস কাঠিয়া বাবা পরিব্রাজক রূপে উত্তরাখণ্ডের গভীর বনে ভ্রমণ করতেছিলেন। তারপরই দেখা হয়েছিল সেই সাধুর সাথে এবং তিনি ঝাঁপ দিয়েছিলেন পাহাড়ের ঊর্ধ্বদেশ থেকে এক গভীর জলপ্রপাতে। সেই ঘটনাটি আপনি ভিডিওর প্রথমেই শুনেছেন। পরিব্রাজনের পর্ব এবার শেষ হয়। রামদাস অতঃপর দেবদাসজি মহারাজের সহিত মিলিত হন। গুরুদেবের একনিষ্ঠ সেবায় তিনি আত্মনিয়োগ করেন। শক্তিধর আচার্যের নিরন্তর সহচর্য ও সাধুর নির্দেশে রামদাসের আধ্যাত্ম জীবনে ক্রমে সাধিত হয় বিরাট রূপান্তর। গুরু দেবদাসজি পূর্বাশ্রমে ছিলেন অযোধ্যার অধিবাসী। নিমবার্ক শাখার অন্তর্ভুক্ত একটি অসামান্য যোগী কৃপাদৃষ্টি তাহার উপর পতিত হয়। তারপর বহু বৎসর তপশ্চর্যার পর এই কঠোর তপা সাধক অপরিমেয় যোগ শক্তির অধিকারী হন। রামদাস জ্বালামুখী গমনের পথে যখন দেবদাসজির চরণাশ্রয়ন গ্রহণ করেন, তখনই তিনি এক বহু বিস্তৃত যোগী। পরিব্রাজনের সময় কিছুকালের জন্য উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়।
তারপর আবার শুরু হয় গুরু শিষ্যের জীবনে ঘনিষ্ঠ যোগবন্ধনের এক নতুনতর অধ্যায়। দেবদাসজির যোগ বিভূতি ও কৃপালীলা শিষ্যের সম্মুখে একের পর এক উদ্ঘাটিত হতে থাকে। গুরুদেব কোনো কোনো সময়ে একাধিক ক্রমে একই আসন করি 6 মাসকাল জড় সমাধিতে মগ্ন থাকতেন। দিনের পর দিন তাহার এই কাণ্ড দেখিয়া তরুণ শিষ্য রামদাসজি বিস্ময়ে সীমা থাকত না। যোগীবর দেবদাসজির বাহ্য জীবনের চলাফেরার বৈশিষ্ট্যও বড় কম ছিল না। নয়নে নিদ্রার লেশ মাত্র নাই। গাঁজা আর চরসের ধূমপানে আগ্রহ ছিল তার অপরিসীম। রামদাসজির চোখে গুরুর আহার্য গ্রহণের পর্বটি ছিল সর্বাপেক্ষা অদ্ভুত ব্যাপার। ধুনি হইতে খানিকটা ভস্য লইয়া কমণ্ডলুর জলে তিনি ফেলিয়ে দিলেন। তারপর এই বিভূতি মিশ্রিত জল সবটা পান করতেন। আবার সঙ্গে সঙ্গে ওই মিশ্রিত বস্ত্রকে অগৌণ উদর হইতে বিদায় দিতেও তাহার বিলম্বন ঘটত না। যৌগিক প্রক্রিয়া বলে উহা উদ্গীরণ করিয়া ফেলিয়াই শিষ্য রামদাসকে দেবদাসজি উহা তৌল করতে বলতেন। প্রতিবারই মাপিয়া দেখা যাইত এই ভস্যগোলা জল সমপরিমাণেই পাকস্থলী হইতে পুনরায় বাহির হইয়া আসিয়াছে। ইহাই ছিল তাহার গুরুদেবের দৈনন্দিন আহার। মহাযোগীর এই আহার সম্বন্ধ ব্যতিক্রমও যে মাঝে মাঝে না দেখা যাইত এমন নয়। একবার দেবদাসজি শিষ্যকে ডাকিয়া ব্যাকুলভাবে বহিলেন, তাহার দেহ প্রচণ্ড উত্তাপ অনুভব করছে। অবিলম্বে প্রচুর দুগ্ধ পান না করলে তাহার আর নিস্তার নাই। তত্রব্যস্ত রামদাসজি দ্রুতপদে একটি বৃহৎ ভাণ্ড লইয়া গৃহস্থদের বস্তিতে চলে গেলেন। সাধু বাবার জন্য প্রায় 8 মণ দুধ সংগৃহীত হইল। হাড়িটি সম্মুখে স্থাপন করিবা মাত্রই দেবদাসজি মহারাজ ঢকঢক করিয়া উহার সর্বটা পান করে ফেললেন। কিন্তু দেহের গরম তাতেও মিটছে না। তিনি আরও বেশি পরিমাণ দুগ্ধ আনয়নের জন্য আদেশ দিলেন। ব্যাপার দেখিয়া রামদাসের তো চক্ষু স্থির। যুক্ত করে সানয়নে তিনি কহিলেন, বাবা, তুমি পরমাত্মা স্বরূপ, তোমার দেহের উত্তাপ মেটাবার মতো সামর্থ্য আমার কোথায়? 8 মণ দুধ তো দেখছি এক মুহূর্তেই উড়ে গেল। তারপর আর এখন কি করা যায়? গুরুদেব কৃপা পরবশ হইয়া স্মিত হাস্যে বললেন, না বেটা, তুমি আরো সামান্য কিছু দুধ নিয়ে এসো। এবার আমার পিপাসা নিশ্চয়ই মিটবে। আরো কয়েক সের দুধ সংগ্রহ করা হইল। উহা পানের পর তবে দেবদাসজির ওই উত্তাপ দূর হয়। ঘনিষ্ঠ শিষ্যদের পরীক্ষার জন্য শক্তিধর গুরুকে মাঝে মাঝে লীলা খেলার অবতারণা করতে দেখা যাইত। একবার কোনো পার্বত্য শহরের নিকটে এক গহন বনে দেবদাসজি মহারাজ আসন পাতিয়া বসিয়াছেন। সঙ্গে রামদাস প্রভৃতি জনকয়েক অন্তরঙ্গ শিষ্য। গুরুদেব হঠাৎ মধ্যরাত্রিতে আদেশ করিয়া বসিলেন, নিকটস্থ শহর হইতে এখনই 2 টাকার গাঁজা কিনে আনতে হবে। শিষ্যদের একজন এখনই রওনা হয়ে যাক। সকলেই প্রমাদ গণিলেন। এই জঙ্গলে হিংস্র জন্তু ও সাপদ সংকুল। এই সময় বাহির হইতে হইলে প্রাণ হাতের মুঠোয় করিয়া যাইতে হবে। অন্ধকার রজনীতে পথ চিনিবারও উপায় নাই। তাছাড়া নিঃসম্বল সাধুদের কাহারও কাছে টাকা কড়ি কিছুই নাই। এই গভীর রাত্রিতে শহরে গেলে ভিক্ষাই বা কে দেবে? শিষ্যের দল নতশিরে চিন্তামগ্ন। কিন্তু রামদাস দৃঢ়চিত্তে তখনই উঠিয়া দাঁড়াইলেন। গুরুদেবের আদেশ পালনের জন্য তিনি প্রস্তুত। দেবদাসজি প্রসন্ন হইয়া কহিলেন, বেশ বাচ্চা, তুমি যাও। টাকার জন্য তোমার কোনো ভাবনা নেই। শহরে পৌঁছানো মাত্রই একটি লোক তোমায় 2 টাকা দেবে। তুমি তাই নিয়ে গাঁজা কিনে আনবে। অরণ্য পথ অতিক্রম করিয়া রামদাস শহরে পৌঁছলেন। গভীর নিশীথ। রাস্তাঘাট একেবারে জনশূন্য। গৃহস্থ ও দোকানীদের ঘরে আলো জ্বলছে না। কিছু দূর অগ্রসর হইয়া রাস্তার একটি বাঁক ফিরতেই তিনি দেখলেন নিকটস্থ গৃহে প্রদীপ জ্বলছে। দ্বারে করাঘাত করা মাত্রই এক ব্যক্তি তাড়াতাড়ি বাহির হইয়া আসল। এই নিশীথ রাত্রে সাধুর দর্শন পাইয়া তাহার যেন আনন্দের সীমা নাই। প্রণাম করিয়া যুক্ত করে সে জানাইল, আজ তাহার পরম সৌভাগ্য। সকাল হইতে সে সংকল্প করিয়া আসে 2 টাকা কোনো সাধুকে ভেট দেবে। সারাদিন প্রতীক্ষায় কাটিয়াছে। অতঃপর এই গভীর রাত্রে অপ্রত্যাশিতভাবে ভগবান সেই সংকল্প সিদ্ধ করে দিলেন। 2 টাকা লইয়া রামদাস গুরুদেবের জন্য গাঁজা ক্রয় করলেন। এইবার সত্বর তাহাকে ফিরতে হবে।
সম্মুখে ঘোর অন্ধকারময় বনপথ, রাত্রিতে তীব্র ও ঠান্ডাও পড়িয়াছে। রামদাস গুরু সেবার সঙ্গে সঙ্গে প্রসাদী গাঁজা সেবনেও আজকাল বেশ কিছুটা অভ্যস্ত হইয়াছে। ভাবিলেন, ইহা হইতে এক চিলিম গাঁজা পৃথক করিয়া নিয়া এক কলকে এখানেই টানিয়া গেলে ক্ষতি কি। করিলেনও তাই। চিল্লি উড়াইয়া তারপর তৃপ্ত মনে ধীরে ধীরে বনপথ দিয়া উপস্থিত হইলেন গুরুর সাকাশে। দেবদাসজি মহারাজের পাদপ্রান্তে গাজার পুটুলিটি রাখা মাত্রই শ্লেষাত্মক কণ্ঠে তিনি বলতে লাগলেন, ওরে, গুরু সেবা কি শিষ্য এমনিই করে রে? ভোগের অগ্রভাগে আগেই নিজে নিয়ে নেয়, তারপর তা গুরুকে নিবেদন করছিস। এই শিক্ষা বুঝি এতদিনে হয়েছে তোর? রামদাস বিস্ময়ে ভয়ে ততক্ষণ হতবাক হইয়া গেছে। গুরুজি সম্পর্কে যে কথা কেবল শোনা ও জানা ছিল, আজ তাহার ধৃত্যে অনড় হইয়া বসিয়া গেল। বুঝলেন গুরুদেব অন্তর্যামী ও মহাশক্তিধর। তাহার সদা জাগ্রত দৃষ্টি অবলীলায় যে কোনো জাগতিক বাধা, যে কোনো দূরত্বকে অতিক্রম করতে সক্ষম। ভীতকণ্ঠে জড়ো হস্তে তিনি মার্জনা চাহিলেন। তিনি অবোধ শিশুমাত্র, শ্রী গুরুর মহিমা আজও তাহার অন্তঃসত্ত্বায় ফুটিয়া উঠে নাই। ইহা বারবার সখেতে কহিতে লাগিলেন। দেবদাসজি মহারাজ এবার প্রসন্ন হইয়া বললেন, ঠিকই, তুমি নিতান্তই বালক মাত্র, তাই আজকের এই অপরাধ ক্ষমা করা গেল। কিন্তু জেনে রাখবে, প্রকৃত সদ্গুরুর দৃষ্টি থেকে সামান্যতম চিন্তাটুকুও কখনো গোপন করা যায় না। একবার রামদাস তাহার গুরুজির সঙ্গে পাঞ্জাবের কোনো এক তীর্থের দিকে চলিয়াছেন। লাহোর নগরের সন্নিহিত অঞ্চলে পৌঁছাইয়া এক সময় উভয়ে আসন পাতিয়া বসিলেন। চতুর্দিক হইতে আরো বহু সন্ন্যাসী সেখানে আসিয়া জড়ো হয়েছে। রীতিমতো এক বৃহৎ সাধুর জমায়েত। লাহোরের প্রসিদ্ধ ব্যবসায়ীদের অনেকে মহাত্মাদের নিকট আনাগোনা করিতেছে। রামদাস ও তাহার গুরুজির সম্মুখে এই সময় এক প্রসিদ্ধ ধনবান শেঠ উপবিষ্ট। শালের ব্যবসায়ী এই লোকটা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। দেবদাসজি হঠাৎ ইহাকে আদেশ করিয়া বসিলেন, জমায়েতের সাধুদের তুমি আজ ভাণ্ডারা দাও। সমবেত সাধুদের সংখ্যা হইবে সহস্রিক। শেঠজি চমকিয়া উঠিলেন, এত লোককে ভোজন করাইতে হইবে, এ যে বহু টাকার ব্যাপার। না, এ তিনি পারবেন না। শুধু তাই নয়, সাধু সন্ন্যাসীদের সম্পর্কে এই সময় কিছু শ্লেষাত্মক মন্তব্য তিনি করলেন। দেবদাসজি তাহার কথায় বড়ই কুপিত হইয়া উঠল। ভ্রু কুঞ্চিত করিয়া কহিলেন, বানিয়া, দেখতে পাচ্ছি তোমার ধন গর্ব বড়ই বেশি হয়ে পড়েছে। সর্বত্যাগী সাধুদের অবজ্ঞা করার সাহস তোমার হয়েছে। এ এক গুরুতর অপরাধ। এজন্য আজ তোমার কিছু দণ্ড হওয়া উচিত। ঘরে ফিরে গিয়ে দেখবে অগ্নিদেব তোমার শালের বস্তায় আবির্ভূত হইয়াছে। যত সব অলক্ষণ্যে কথা। শেঠজি তত্ত্বব্যস্ত গৃহে ছুটিয়া চলিলেন। সঙ্গে সঙ্গে সম্মুখস্থ ধুনিতে কিঞ্চিত জল উৎসর্গ করিয়া দেবদাসজি মুচকি হাসিয়া রামদাসকে কহিলেন, বানিয়ার শাল গুদামে আগুন লাগা শুরু হয়ে গেল। কিছুক্ষণ বাদেই শাল ব্যবসায়ী শেঠজি হাঁপাইতে হাঁপাইতে আবার সেখানে আসিয়া উপস্থিত। অশ্রু সজল চক্ষে তিনি কহিতে লাগিলেন, মহারাজ, আমার যে সর্বনাশ উপস্থিত। আপনি কৃপা করে রক্ষা না করলে আমি আর ধনে প্রাণে মারা যাচ্ছি। আমার শাল গুদাম এত সুরক্ষিত, কিন্তু কি করে যেন সত্য সত্যি সেখানে আগুনে জ্বলে উঠেছে। আমি নিতান্ত অভূত। আপনি আজ আমায় ক্ষমা করুন। কথা দিচ্ছি, এ সাধু জমায়েতকে আমি 7 দিন ধরে ভালো করে ভাণ্ডারা দেব। কাতর অনুনয়ে দেবদাসজি করুণাদ্র হয়ে উঠিয়াছেন। শেঠজিকে এবার অভয় দিয়ে কহিলেন, আচ্ছা বেটা, তুমি শান্ত হও। গুদামের আগুন এখনই নিভে যাবে, কিন্তু সাধুদের অবজ্ঞা করার জন্য দণ্ড তোমাকে পেতেই হবে। তোমার একখানি দামি শাল এই আগুনে নষ্ট হবে। যাও, আর এরকম অপরাধ কখনই করো না। পরে দেখা গেল সত্য সত্যই একখানা শালই মাত্র দগ্ধ হইয়াছে। তাছাড়া বানিয়ার গুদামের আর বিশেষ কোনোই ক্ষতি হয় নাই। ব্যাপার দেখিয়া রামদাস একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। অন্তরে তাহার নানা প্রশ্ন আবার জাগিতেছে। অবশেষে সাহস সঞ্চয় করিয়া করজোড়ে তিনি গুরুজিকে এই ঘটনাটির উপর আলোকপাত করতে বললেন। দেবদাসজি মহারাজের বুঝতে বাকি নাই, যোগ বিভূতির এ ধরনের প্রয়োগ সাধু জমায়েতের ভোজনের প্রশ্ন লইয়া এইরূপ দণ্ড প্রদান তাহার শিষ্যকে চঞ্চল করিয়াও তুলিয়াছে। তিনি সহাস্যে কহিতে লাগিলেন,
বেটা, তুমি তো জানো না এই বানিয়া প্রকৃতই এক সজ্জন ও ধর্মপ্রাণ লোক, কিন্তু ধনগর্ব তাহাকে পথভ্রষ্ট করে দিচ্ছিল। আজকের এই দণ্ড তাহার পক্ষে কল্যাণকর হয়েছে। জেনে রেখো, এখন থেকে তার জীবনের মোড় অবশ্যই ফিরবে। সদ্গুরুর রোষ পুণ্যের পশ্চাতে সদাই প্রচ্ছন্ন রহিয়াছে তাহার কল্যাণ হস্ত। এই নিগুড় তত্ত্বটি জানিয়া রামদাসের বিস্ময় ও আনন্দের সীমা রইল না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। রামদাস কাঠিয়া বাবার জীবনের অতি বিস্তারিত আলোচনা করতে চলেছি আমরা পরবর্তী ভিডিওগুলিতে। আরও নানা জানা অজানা অলৌকিক কাহিনী জানতে চলেছি রামদাস কাঠিয়া বাবাকে নিয়ে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে। তো ভিডিওটি শেয়ার করুন নিজের প্রিয় আত্মীয় পরিজনদের কাছে এবং তাদের জীবনে আনো একটি আধ্যাত্মিক পরিবর্তন। আপনি যদি কোনো মহাপুরুষের জীবনী নিজে রেকমেন্ড করতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন মহাপুরুষের জীবনীগুলি পরবর্তীকালে শুনতে চাইছেন। আমি অবশ্যই সেই মহাপুরুষের জীবনী নিয়ে ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় মা।